ডিএটিএম কলেজে এই মহতী উদ্যোগ এবং এই অনুষ্ঠান, আজকের শিল্পী দুর্দান্ত ছিল। সকলের উদ্দেশ্যে কি প্রতিক্রিয়া দিবেন, কিরকম হলো অনুষ্ঠান এবং আর কি কি অনুষ্ঠান থাকছে? ডিএটিএম কলেজটা যখন 2005-এ শুরু হয়, আমরা চেষ্টা করেছিলাম যে টেকনোলজিক্যাল কলেজ, ম্যানেজমেন্ট কলেজ আলিপুরদুয়ারে নেই, সেই একটি কলেজ এখানে যাতে করা হয়। এবং 18 বছর ধরে আমরা, কোভিডের সময় 2 বছর হয়নি, তাছাড়া প্রায় 16 বছর ধরে এই অনুষ্ঠান আমাদের হয়েই থাকে। এবং আমরা প্রথম দিন আমরা একটা সিদ্ধান্তই নিয়েছিলাম কলেজ কর্তৃপক্ষ, যে প্রথম দিন আমরা এমন শিল্পী নিয়ে আসবো যে শিল্পীর গান সবাই শুনবে, এবং সুস্থ সংস্কৃতির দায়টা আমাদেরও, যাতে সমাজটাকে সুস্থ রাখা যায়। শুধু লারেলাপ্পা গান গাইলেই তো হবে না, বাঙালি আমরা যারা বাংলাকে ভালোবাসি, সুতরাং বাংলা গানকে প্রাধান্য দিতেই হবে। সেই লক্ষ্যেই ডিএটিএম চলছে, আগামী দিনেও ডিএটিএম এভাবেই চলবে। এবং এমন শিল্পীকেই আনবো আমরা, যে শিল্পী তার সঙ্গীত দিয়ে মানুষের মনকে জয় করবে এবং বাংলা সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখবে। আজকে কি অনুষ্ঠান ছিল? চক্রবর্তী তাদের মধ্যে অন্যতম। আমাদের 18তম অ্যানুয়াল সোশ্যাল প্রোগ্রাম ডিএটিএম কলেজের সেই প্রথম দিনের অনুষ্ঠানের শিল্পী জয়তী চক্রবর্তী গান গাইলেন, আপনারা দেখলেন। আগামী 14 তারিখে অনুষ্ঠান আছে, সেখানে একটা বাংলা ব্যান্ড আসবে, কাঁচা মিঠা ব্যান্ড, এবং ছাত্রদের দাবি অনুযায়ী ডিজে একটা থাকবে। শিল্পীকে থাকছে? শিল্পী কাঁচা মিঠা বাংলা ব্যান্ড, অলোক কুন্ডুদের, ওটা ভালো গায়। কোথায় হবে অনুষ্ঠান? ডিএটিএম কলেজে। কলেজটা কোথায়, অ্যাড্রেস? নিউ আলিপুরদুয়ার। আর আজকের অনুষ্ঠান কোথায় হয়েছে? এটা আলিপুরদুয়ার মিউনিসিপাল হলে। দাদা, আপনার নাম কি, দায়িত্বে আছে? সুমিত ভট্টাচার্য, আমি ডাইরেক্টর এই কলেজে। ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ।